শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ভাবলাম যে আগে একটা ভিডিও করে নিই। তা আজকে আমি কন্ট্রোভার্সি করছি না ভাই, আমার ভালো লাগছে না, কারণ কোনো কন্টেন্টই নেই, খুঁজে পেলাম না। আর কন্টেন্ট অবশ্যই আছে, কিন্তু আমার মনে ধরলো না, কোনোটাই মনে ধরলো না। বড্ড একঘেয়ে বোরিং ব্যাপারটা চলছে, বড্ড মধ্যে মধ্যে না কন্ট্রোভার্সি জোনটা এরকম বোরিং হয়ে যায়। আর কন্টেন্ট প্রচুর আছে, যেরকম মৌমিতা বসাককে নিয়ে সবাই বলছে, আমার না ওনাকে ভালোই লাগে না। আর যাকে ভালোই লাগে না আমি তাকে নিয়ে কোনো কন্টেন্ট করতে আমি চাই না, পোষায় না, একদমই ভালো লাগে না। যেরকম আর একজন আছে রোহন, সোনামা করে অস্থির, এরকম অনেকেই আছে, আবার প্রীতম ফিরে এসছে, অনেকেই আছে, কিন্তু আমি ঠিক ভালো লাগছে না। আজকে আমার মনের মতো কন্টেন্ট পেলাম না, যার জন্যই কন্ট্রোভার্সি করতে পারলাম না। তাই ভাবলাম ঠিক আছে, চলো একটু কথা বলি। তো আজকে তোমাদের সাথে আমি তোমাদের কাছে এসেইছি, যখন ক্যামেরাটা অন করেছি, তখন দুটো মনের কথাই কই, তাই না? সব থেকে ভালো মনের কথা কই, রোজই কন্টেন্ট করতেই হবে, ঠিক ঠিক পোষাচ্ছে না মন থেকে। তো ভেবো না যে কিছু না, কিছু বা না, আমার ওসব কোনো ব্যাপার নেই কাউরির সাথে, আমার কোনো ক্রিয়েটারের সাথে কোনো ব্যাপার নেই, কাউরির সাথে কোনো ব্যাপার নেই। মনটা চাইছে না আজকে কন্ট্রোভার্সি করতে, কারণ তোমাদের বললাম কোনো মনের মতো কন্টেন্ট পেলাম না, এটাই হলো আসল কথা। কারণ একই দেখছি, ওই সঞ্জয় সীমাকে বলছে, নাহলে সীমা সঞ্জয়কে বলছে, নাহলে রিম্পাকে বলছে, নাহলে সুকে বলছে, সু আবার ওদের বলছে, রিম্পা আবার ওদের বলছে, এ ওকে বলছে, ও তাকে বলছে। ভাই এ বড্ড বোরিং ব্যাপার হয়ে গেছে, বড্ড বোরিং। কেন এরা বুঝছে না ঠিক বুঝতে পারছি, বড্ড বোরিং ব্যাপার এরা করে ফেলছে। একই জিনিস, আমাকে কন্ট্রোভার্সি করতে হবে বলে একই জনের মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি, একই টপিক্সের ওপর নির্ভর করে কন্টেন্ট করছি। বাবারে, নেওয়া যাচ্ছে না ভাই, এগুলো নেওয়া যাচ্ছে না। চলোপাল্টাই শব্দটা সবার মধ্যেই বইছিল, কিন্তু সেই চলোপাল্টানো অত সহজ নয়। চলো পাল্টাতে গেলে অনেক কিছু নিজেকে ত্যাগ করতে হয়, এটুকু বুঝতে পারলাম। সহজ নয় ব্যাপারটা, মোটেই সহজ নয়। তো যাই হোক, আমি এখন কি করছি বলো তো? এখন তোমাদের সাথে তো কথা বলতে বসেছি, এরপরে আমি যাব আমার রুটি করা। রাত্রিবেলা আমরা রুটি খাই, শীতকাল পড়ে গেছে মানেই আমরা সকালে টিফিন রুটি, ওই রুটি পরোটা, যাই হোক এই টাইপের। মুড়িও থাকে, ভাত তো গরমকালে অবশ্যই থাকে, আমার না, আমি 12 মাস সকালবেলায় ভাত ছাড়া অন্য কিছু খাই। আর ছেলের বাবার মোটামুটি থাকে, গরম গরম ভাত দিয়ে কিছু খেয়ে নিলে ব্যস্ত হয়ে গেল। কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়েছে, আর ছেলে তো ভাত খেয়ে যায় একবারে, এই রাত্রিবেলা ফিরবে। আর সন্ধ্যেবেলা টিফিন কিছু করে নেয়, দোকানের সামনে তো হাজার একটা দোকান আছে, খাবারের দোকান, অসুবিধা হয় না, কিছু অসুবিধা হয় না। দেখছি তো ঘুম পাচ্ছে, আমি যখন শুতে যাই না তখন 7 বাজে, আসলে অন্ধকার হয়ে যায় তো তাড়াতাড়ি। শীতকালে রাত বড়, দিন ছোট, সময়টা তো ছোট বড়োর ব্যাপার থাকছে না ভাই, সময়টা তো আমি টেনে উঠতে পারছি না। যার জন্যই দেখলাম যে ভাই এত ভেবেচিন্তে লাভ নেই, যেরম ঠাকুর করাচ্ছেন সেরম চলতে থাকি, ব্যাস। আর অত ভাববো না, ভালো লাগে না ভাবতে। তো যাই হোক, এখন রুটি করে আবার এক গাদা কেচেছি। আমার তো প্রায় রোজই কাচার থাকে, বৃহস্পতিবারটা শুধু বাদ থাকে, নাহলে রেগুলারই আমি কেচে নিই মেশিনে। সকালবেলা উঠে মেশিনটা চালিয়ে দিই, হয়ে যায় কাচা। ময়লা কিছু আমি ফেলে রাখি না। তো যাই হোক, ওই এক গাদা কেচে ওখানে জমা করা আছে, আবার এক গাদা কেচে রেখেছি, ওগুলো মেলবো। তো কী করি বলো তো, একটা গান শুনিয়ে বিদায় নিই, তাই তো? সেটাই ভালো হবে। শুধু এরকম ভ্যাট বকেও তো লাভ নেই বলো, এটা ডেলি ব্লগ হলে তোমাদের ভালো লাগতো। এই যে এখানটা একটু ব্যথা করছে, ওই জন্য একটু দাঁত দিয়ে দেখে নিলাম, একটু ব্যথা লাগছিল, হয়তো দিনের বেলা কাজ করতে গিয়ে কেটে মুটে গেছে, সেটাও এখনও দেখার সময় পাইনি। যাই হোক, যা পারে হোক, যা, অত দেখার সময় নেই। খালি ঘুম পাচ্ছে। ভাবছিলাম ছেলের কাছে দোকানে, ওদের কাছে দোকানে চলে যায়। তো যাবো, রুটি ফুটি করে নিয়ে, জামা কাপড় বললাম না অনেক কেচেছি, সেগুলো মেলে ছাদে মেলতে যাব, মেলে তারপরে দোকানে চলে যাব।
আজকাল নো কন্ট্রোভার্সি, পোষাচ্ছে না, একদম পোষাচ্ছে, কোনো টপিক্সই নেই আমার ঠিক করার মতন, কোনো কন্টেন্ট নেই, যার জন্য ভালোই লাগছে না কন্ট্রোভার্সি করতে। এই তুই করেছিস, না না না, আমার আজকে বলার মতন কিছু নেই। তো চলো একটা ছোট্ট করে গান শুনিয়ে দিই তোমাদের। কি গান শোনায় বলো তো? চলো আরতি মুখার্জির গান তাহলে শোনাই। হ্যাঁ, যেটুকু যা মনে আছে তাই শোনাচ্ছে। দেখেছো, ভাবতে হচ্ছে, কারণ খাতা ফাতা তো সবই তোলা আছে ভাই, খাতা ফাতা সবই তোলা। চলো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। তারি মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। তোমার আলোয় তাই দু চোখ ভরে দেখি রাখি তারে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। তোমার আলোয় তাই দু চোখ ভরে রাখি ধরে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। কত খেলা সারা বেড়া, কিছু দান কিছু দেও, এখানটা একটু ভুলে গেছি, কিছু রাখা তারি কিছু ফেলা। কত খেলা সারা বেলা, কিছু রাখা তারি কিছু ফেলা। না তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারই আমি তোমারই মনের মতন। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতন। অনেক ভুলে গেছি জানো তো, সব খাতা তোলা আছে, আগে তো প্রচুর গেয়েছি, এখন আর এই না খেয়াল থাকে। তারপরে শীতকালে একটু শুই না, 5টার সময় গলাটা ধরে যায়, অতবেলায় স্নান করি, তারপরে খেয়ে দিয়ে শুই, একটু একটু গলাটা না ভারী হয়ে যায় সন্ধ্যাবেলার দিকে, সকালবেলা বেশ ফ্রেশ থাকে। তো যাই হোক, চলো আর একটা ছোট্ট করে বাবা লোকনাথ ঠাকুরের গান শুনিয়ে আমি আজ এখন উঠে পড়ছি, তোমাদের কাছ থেকে বিদায় নেব। এটাও হয়তো ভুলে যাব, কিছু মাইন্ড করো না ভাই, তোমরা আমার বন্ধু। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর পারলে একটা লাইক দিও যদি ভালো লাগে। ধূপ দীপ জেলে মন প্রাণ ঢেলে, ধূপ দীপ জেলে
ব্রহ্মচারী ধূপ দীপ জেলে মন প্রাণ ঢেলে আরতি করি গো তোমারি ও গোলকনাথ ব্রহ্মচারী ও গোলকনাথ ব্রহ্মচারী মন প্রাণ ভরে ডাকলে তোমারে দয়া করো তুমি জানি হাতখানি ধরে আপন করে দূর করো সকল গ্লানি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তোমারি করুণা পরশ বিনা তোমারি করুণা পরশ বিনা পথ চলিতে নারী ও গোলকনাথ ব্রহ্মচারী ও গোলকনাথ ব্রহ্মচারী ধূপ দীপ জেলে মন প্রাণ ঢেলে ধূপ দীপ জেলে মন প্রাণ ঢেলে আরতি করি গো তোমারি ও গোলকনাথ ব্রহ্মচারী 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 জয় বাবা লোকনাথ টাটা নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও এখনো পর্যন্ত ঠিকঠাক আছি আজকে হচ্ছে বুধবার এখন ঘড়িতে বাজে 1টা বুধবারের সকালের ভিডিওটা আমি দিচ্ছি তো ডিজিটাল ভিখারি 498 কেসের ব্যাপারে ওরা মামার বাড়িতে গিয়ে উঠেছিল আর এখন দাদু দিদা নেই যদিও মায়ের দাদু দিদা নেই ডিজিটাল ভিখারি যার জন্য তারা মামা মামির বাড়ি দাদু দিদার বাড়ি মানেই তো মামা মামির বাড়ি সেখানে উঠেছিল এবং তাদের কেস সংক্রান্ত যে ব্যাপারগুলো ছিল সেখান থেকেই মিটিয়েছে কারণ ওখানে থাকলে ওদের একটু যাতায়াতের সুবিধা হয় তারপর কিষাণুকে দেখারও আর একটা ব্যাপার থাকে একটা চঞ্চল বাচ্চা তো মামি সামলে নিয়েছে মামির ঘরে যদিও এখন কোনো বাচ্চা নেই কারণ মামির মেয়ে একটু মেয়েটা মানে মেয়ের মেয়ে একটু তো বড় হয়ে গেছে আর ঘরের পাশেও থাকে না একটু দেখলাম তো আজকে যাতায়াতের পথটাও দেখলাম একটু দূরেই থাকে শুধু মামিকে তো আর কিছু সামলাতে হয় না ওইসব মামিকে সংসারটা পুরো সামলাতে হয় তো সেখানে দাঁড়িয়ে গায়ে একটা পিঁপড়ে বসছিল তো সেটাই দেখলাম তো সেখানে দাঁড়িয়ে ডিজিটাল ভিখারির মামির সত্যি অসুবিধা অবশ্যই হয়েছে একটা চঞ্চল বাচ্চাকে সামলানো তো ডিজিটাল ভিখারি ফিরে বাবা মাকে নিয়ে গিয়েছিল কোর্টে এবং সেখানে তার কেস যা রায় দিয়েছে আবার বাড়িতে এসে আমাদের সকলকে জানাবে কারণ ডিজিটাল ভিখারিতে 2 দিন আগে একটা ভিডিওতে দেখেছি টিনাকে বাজে কথা বলতে
হ্যাঁ অবশ্যই বাজে কথা বলবো বলে সম্বোধন করে বলেছে এই মেয়েকে নিয়ে এসে ঘরে আমাদের অশান্তিতে মরে যেতে হচ্ছে এখনো পর্যন্ত। তো আমি বলি কি, মেয়েটাই শুধু দোষ করলো, তুমি কিছু করলে না, তুমি কিছু করনি। মেয়েটা একাই তোমাদের 498 কেসে জড়িয়ে দিল, কিচ্ছু করনি, তোমরা কিচ্ছু করনি। হ্যাঁ, তাই কি মনে হয়? কার কাছে গিয়ে বলবে বলো? এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে বললেও বা ভগবানের কাছে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। তোমরা কিছু করেছিলে বলেই তো মেয়েটা আজকে 498 কেসটা দিয়েছিল তখন দিয়েছিল তো। এবং মেয়েটা বলেওছে যে আমি এখান থেকে থাকবো না, এখান থেকে চলে যাওয়ার আগে আমি সব মিটিয়ে আনবো, কারণ ঘন ঘন এখান থেকে এসে তো আমার পক্ষে কেস লড়া সম্ভব না। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। কিন্তু তুই কি বলছিস? আমি তুই করেই বলি, আমার ভালো লাগে বলতে। তুই কি বলছিস কেন? এসব ছ্যাঁচড়াদের সাথে তুই করায় বুদ্ধিমানের কাজ। তো তুই কি বলছিস তুই যে ঝুলিয়েছে? এমনি এমনি তোরা তিনজন দাঁড়িয়ে থাকলে আর টিনা 498 কেস দিয়ে দিল, তাহলে 5 বছর আগে দেয়নি কেন বল? কেন দেয়নি? শুরুতেই তো দিতে পারতো, শুরু থেকেই তো দিতে পারতো। তুই তো বিয়ের পরের দিনই ওকে যখন মুখ ধুতে গেছে তখনই বলেছিস। বাপের বাড়িতে দেখেছিস বেসিনে মুখ ধুতে হয়? দেখেছিস থুতু ফেলতে হয়? তাহলে বেসিনে ফেলবে না তো কি ভাতের হাঁড়িতে গিয়ে ফেলবে থুতুটা? বল না, তুই কোনো দিন দেখেছিলি যে তুই এরকম নির্বোধের মতন কথা বলেছিলি তখন? তুই কোনো দিন দেখেছিলি? সুতরাং নিজে যেটা দেখিস নি না, অন্য কাউকে জ্ঞান মারাতে যাস না। তখন জ্ঞান মারিয়েছিস, তখনও দিয়েছি, আবার আজকে নতুন করে দেবো। জ্ঞান মারাস না। বেসিনেই মানুষ মুখ ধোয়, বেসিনেই থুতু ফেলে। হয় তোর মুখে ফেলতো, নাহলে ভাতের হাঁড়িতে ফেলতো। যে কোনো একটা জায়গায় তো ফেলতেই হবে না? ব্রাশ করে মুখটা তো ওয়াশ করতে হবে যে কোনো একটা জায়গায়। হয় দুটো জায়গা আছে, এক তোর মুখ আর একটা হচ্ছে বেসিন। কোনটাই দিলে বেশি ভালো হতো? যেটা করেছিস সেখানেই তো দিয়েছে। সত্যি আহাম্মক একেবারে। অন্যকে জ্ঞান দিতে গিয়েছিলি, আর নিজের যে ঠনঠনে কালীবাড়ি সেটা আর নিজে বুঝিসনি, কিচ্ছু বোঝার চেষ্টা করিসনি। যাই হোক, তোকে এতদিন ছাড়পত্র দিয়েছি, মধ্যে মধ্যে একটা দুটো ভিডিও করতাম, তুই সমানে কন্ট্রোভার্সি চাইছিস, সমানে কন্টেন্ট করছিস। ভাবছিস তোকে নিয়ে আবার সবাই বলবে না আর কাউরির কোনো প্রবৃত্তি নেই, বা কোনো ধার থেকে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করা কাউরির কোনো ইচ্ছা নেই। দেখছিস না সবাই সরে গেছে। কেন? এককালে তো খুব রমরমিয়ে উঠেছিলি বধূ নির্যাতন করে সপরিবারে। আজকে 498 এমনি খাচ্ছিস? এমনি খাচ্ছে, এমনি দিয়েছে। আর ঢাক বাজাস না, আর শাক দিয়েও আর মাছ ঢাকার চেষ্টা করিস না। সবাই সব জানে। একটা টিনিও পরিষ্কার অনেক কথা বলেছে, যেগুলো থেকে পরিষ্কার বোঝা গেছে তোরা কতখানি ছোট লোক। তোর মাকে দেখছিস না? একা কুম্ভ রক্ষা করছে নকল বুদ্ধিঘর, দেখছিস না? নিজের কোলের পেটের সন্তান, কন্যা সন্তান, মানুষ কত আশা করে, হ্যাঁ, তাকে কিভাবে সরিয়ে দিল সারা জীবনের মতন। এবং মা ডাকটা মেয়ের থেকে সে শুনতেই পেল না, মেয়ে থাকতেও পেল না। যেমন কৃষাণু, মা থাকতেও তোরা শুনতে দিলি না। তোর মা যেরকম মেয়ে থাকতেও মা ডাক কন্যা সন্তানের থেকে শোনার কোনো ইচ্ছাই রাখলো না। তাহলে বুঝতে পারছিস কতখানি ছ্যাঁচড়া ফ্যামিলি? বুঝতে পারছিস তো? তো একটুও ভালো না। এমনি তোকে 498, আমি ওদের নামে 498 কেস দিচ্ছি বললেই নিয়ে নেবে। তারাও তো বিচার বিবেচনা করে দেখবে যে নেবার যোগ্য কিনা কেসটা। তখন যোগ্য ছিল তাই নিয়েছে, এখন তার পেছনে লড়তে হবে, কিছু করার নেই। তাই বলে বলতে যাস না যে এই মেয়েকে এনেছি বলে। না, ভুল করিস না। ওই মেয়ে তোদের ঘরে এসেছিল বলেই অত্যাচার হয়েছে, তোদের কাছে এসেছিল বলেই অত্যাচার হয়েছে। বোঝাতে পারছি? কারণ ওই মেয়েটা ক্ষমা চেয়েছিল, ওর মাও সালিশি সভায় এসে ক্ষমা চেয়েছিল। আমি কিন্তু এখনকার কথা বলছি না, সেই সময়কার কথা বলছি। চেয়েছিল, তোরা গ্রহণ করিসনি। তোরা তো চাইছিলি, তুই আর তোর মা তো চেয়েছিলি। তোর মা তো আঘা করে তোর বাবাকেও গ্রহণ করতো না। তোর ক্যারেক্টারলেস তো সব, তোর দুটোতেই মা ছেলে ক্যারেক্টারলেস। তুই তোর মাকে বেশি ভালোবাসিস আর তোর মা তোকে ভালোবাসে। পরিষ্কার ভিডিও দেখে বোঝা যায়। দিন রাত মায়ের পেছন ঘুরে বেড়াস। আর মা ওই যে কী ভাষা বলে, বাংলা ভাষা না উর্দু ভাষা না মারাঠি ভাষা, শিলাদেবী যে কী ভাষা বলে আজ পর্যন্ত কিছু ধরতে পারলাম না। কোন ভাষা উনি সবসময় ব্যবহার করেন করছে, কী যে বলে গোষ্ঠীর পিণ্ডির, কিচ্ছু বোঝা যায় না। বোঝাতে পারলাম? এমনি দেয়নি রে। এমনি দিদিটা তোদের দিক থেকে মুখ ঘোরায়নি। একটা দিদি ছিল তোর,
কোন সম্পর্কের মূল্য দিয়েছিস বলতো? কোন সম্পর্কে? শুধু মা মা না, ছাগল ভেড়ার মতন, এই তো সম্পর্কের মূল্যটাই তো দেখছি, আর তো কোনো সম্পর্কের মূল্য নেই। বাবুর মূল্য আছে কোনো? বাবু যদি কাজ না করে তুই কী বলিস কিষাণুর মুখ দিয়ে? বা দাদাকে খেতে দেবে না, কি যেন বলছিলে, বদ্দাকে খেতে দেবো না, ওই বাচ্চাটাকে শেখাচ্ছিস। ওই বাচ্চাটা একদিন ঘুরে কি বলবে? আমার বাবাকে আমি সহ্য করতে পারছি না, আমার ঠাম্মিকে আমি সহ্য করতে পারছি না, বলবেই বলবে, শোনার জন্য অপেক্ষা কর। কারণ তুই শেখাচ্ছিস তোর বাবুকে খেতে দেবো না, কিষাণু বলছে, সেটা শেখাচ্ছিস, সেটাই জোর দিচ্ছিস, গুরুত্ব দিচ্ছিস। বাচ্চাটা কী শিখছে ওর থেকে? যে বড়দাকে খেতে দেবো না। এরকম অনেকবার বলেছে কৃষাণু, অনেকবার, একবার দুবার না। আর যা শেখাবার না ছোটো বয়সে শেখাতে হয়, কারণ একটা বাচ্চা ভুল করছে, ভুল করার সময় ওটা ও বোঝেই না কি বলছে না বলছে। সেখানে দাঁড়িয়ে আমি তো বলবো কৃষাণু অনেক ম্যাচিওর হয়ে যাচ্ছে, কিন্তু তুই কি শেখাচ্ছিস? বড়দাকে কি বলো? খেতে দেবো না। তারপরে কৃষাণু কি বলতে বলতে পুকুরধারি চলে গেল একটা চাদর মুড়ি দিয়ে, কি বলতে গেল, সবাই শুনেছে। কি যেন কাজ একটা, কি কাজের কথা কি একটা বলতে চলে গেল। দেখলি তো বাচ্চা তোকেও বলছে, বলবে রে, বলবে, শোনার অপেক্ষা কর, সময় আসুক, তোকেও শোনাবে, সেম কথা শোনাবে। কারণ ও সব ভিডিও তো দেখবে না, আমার বাবা কী করেছে, আমার ঠাম্মি কী করেছে, আমার মা কী করেছে, কে কী করেছে, সবটা তো দেখবে। সবাই দেখছে, ও দেখবে বড় হলে। কি করবি তখন? কজনের কিষাণুর মুখ আটকাবিটা কী করে? হয়তো ভিডিও পুরো প্রাইভেট করতে হবে, পুরো ইউটিউবকে প্রাইভেট করতে হবে, না হলে কিষাণুর মুখকে কিছু করে বন্ধ করা তোর যাবে না, কোনো উপায় নেই। অত্যাচার করে বন্ধ করতে হবে, যেরকম টিনাকে করলি, যেরকম দিদির সাথে করেছিস, সৌমির সাথে, সৌমালির সাথে, বুঝতে পারছি। ঠিক তেমনি ধর্মের কল বাতাসে নড়বে রে। তুই বলছিলি না যে টিনুদের বাড়িতে যে ক্যাচালটা হচ্ছে, অবশ্যই হচ্ছে, ধর্মের কল বাতাসে না রে। তোর বেলায় ধর্মের কল কোথায় আছে? আটকে আছে এক জায়গায়, কোথাও দড়ি দিয়ে বাঁধা আছে নাকি ধর্মের কল? ভগবান তোর জন্য কি কনসিডার করেছে দড়ি দিয়ে বেঁধে ধর্মের কলটাকে? কনসিডার করেছে? হ্যাঁ, কী মনে করিস তুই সবার থেকে আলাদা? ভগবানের চোখেও আলাদা? আমি অন্যায় করব, আমি সব কিছু, আমি আর আমার মা নোংরামি করবো, অথচ কেউ কি ধর্মের কল বাতাসে নড়বে না? অন্যের বেলায় নড়বে, আমাদের বেলায় কিচ্ছু নড়বে না, আমাদের এরকম জড়ো হয়ে থাকবে ধর্মের কল। ওরে আহাম্মক, ধর্মের কল না ভগবানের দান, ওটা তোর আমার কিচ্ছু হাতের নয়। আহাম্মক, কোনো কথার অর্থই বোঝে না, বড় বড় চ্যাটাং কথা বলতে আসে। আমি এসে তোমাকে বলবো, খুব তো কন্টেন্ট চাইছিস, ভিউজের যা অবস্থা হয়েছে না, এরপরে যে কোথায় গিয়ে দাঁড়াবি তুই মানে চিন্তা করতে পারছিস না কোথায় গিয়ে দাঁড়াবি। কারণ তো তার কোনো অওকাত নেই, যা করবি বাবুর ঘাড়ের ওপর দিয়ে করছিস। বাবু আসছে না, বাবু ইট তুলছে না, বাবু ধান ধরছে না, বাবুই করছে না, তোর তো নিজের কোনো অওকাত নেই রে। বাজারে যাচ্ছিস শুধু গান্ডে পিন্ডে গেলা, যেখানে যাচ্ছিস তুই গেলার দিকে, আর সমানে মহিলাদের মধ্যে সমানে। রিয়াই করেছে 14 বার, মাকে আর রিয়াকে দেখছিস, মাকে আর রিয়াকে দেখছিস 14 বার। ভাই যা দেখছি তাই বলবো, যা দেখছি। কারণ মামিরও তো একটা ছেলে আছে, সে কতক্ষণ এসে এরম বসেছিল, তুই তো বাড়িতেও তাই করিস। শোন, তোর যা ক্যারেক্টার না, তুই ছাদনা তলে যাওয়াই তোর ভুল হয়েছে। মায়ের পথ ধরে বস থাক, বুঝতে পারলাম, মায়ের পেছন ধরে বস থাক, ভালো লাগবে দেখতে, যেরম লাগছে, অতি উত্তম লাগছে, ভিউজ কমছে, এরমই থাক, চেষ্টা করে এরমই। মাও যেমন সন্তানও তেমন। হ্যাঁ, কৃষ্ণের বিয়ে দিলেও তো তারাবি বউ, তারাবি তো আগে কৃষ্ণকে মানুষ কর। তোর যা ভিউজ কমছে তুই খাবি কোথা থেকে? ধান বিক্রি করে কত ফুটানি চলবে তোর? কতদিন ফুটানি চলবে? দেখ না তোর কী হাল হয়, তুই ওয়েট কর তোর কী হাল হয়। কারণ তোকে নিয়ে কন্ট্রোভার্সি করার ইচ্ছা আর কাউরির নেই, সবার তোর ওপরে তৃষ্ণা এসে গেছে। শুধু কৃষাণুর জন্য সবাই তোদের ভিডিও দেখে, আর কিচ্ছুর জন্য তোদের ভিডিও দেখে না, শুধু বাচ্চাটার জন্য দেখে। পাকা কথাগুলো সত্যি শুনতে ভালো লাগে। একটা বাচ্চার মুখে না পাকা কথা, যে ধরনের কথা, ওই হাওয়া বেরিয়ে গেছে। এইবার মনে পড়েছে কৃষাণুকে বলছে, এই কাজ করতে তোমার হাওয়া বেরিয়ে গেছে, একদম ঠিক বলেছে। দেখছিস তো, ধর্মের কল বাতাসে নাড়ে। তুই অন্যের বেলায় ধর্মের কল বাতাসে নাড়ার কথা বলছিস, নিজের বেলা দেখ। কৃষাণু তোর সন্তানই বর, তোর বাবাকে যেরকম বলছে তোকেও বলছে হাওয়া বেরিয়ে গেছে। দেখলি তো, এটাকেই বলে ধর্মের কল বাতাসে নাড়া। ধর্মের কল না এমনি বাতাসে নড়ে না রে, পাপপূর্ণ বিচার করে নড়ে, আমাদের কর্মফলের ওপর নড়ে। সেখানে দাঁড়িয়ে তুই মোটেই কোনো কিচ্ছু করিসনি, মানে কোনো ভালো কাজ এখনও পর্যন্ত তোর থেকে দেখতে পাইনি, এখনও কেউ দেখতে পাইনি, আমরা কেউ পাইনি। না কৃষ্ণকে একটা ভালো স্কুলে দিয়েছিস, না কোনো প্রাইভেট টিউটার রেখেছিস ভালোভাবে,
5 বছর বয়স হলো, অনেক পিছিয়ে আছে কৃষ্ণ, অনেক পিছিয়ে আছে, যা দেখে বোঝা যাচ্ছে অনেক পিছিয়ে আছে। বোঝাতে পারলাম? তোকে নিয়ে ভিডিও করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। দেখি তুই আবার কি দৈব বাণী দিস, প্রত্যেকটা ভিডিওর তো শেষে মন কি বাত দিস, দেখি তারপর দু একটা একটু ঝাঁটা টাটা মেরে আবার বেরিয়ে যাবো। মাথা খারাপ নাকি তোকে নিয়ে ভিডিও করার? কাউরির আর প্রবৃত্তি নেই তোকে নিয়ে ভিডিও করার। এমনি গরু চড়ার মতন চড়ছিস, চড় না, ছাড়া গরু কতক্ষণ চড়বি, চড়ে বেড়া না, সবাই ছেড়ে দিয়েছে তোদের, সবাই ছেড়ে দিয়েছে, কাউরই ভালো লাগে না এই ধরনের বেইমান গরুকে চড়াতে। বুঝতে পারলাম? তো চলো বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার সন্ধ্যেবেলায় আসবো। দেখো বন্ধুরা, আমার এখানে ডিম কষা হয়ে গেছে এবং চটপট চটপট আমার ডিমটা মানে আলু, এর মধ্যে সর্ষের তেল, জিরে, গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি, বুঝতে পারছেন তো, বেশি তেজপাতা দিইনি। আর একটা বড় দেখে আলু দিয়েছি, আর একটা ছোট দেখে টমেটো, দুটো পেঁয়াজ আর 6 কোয়া রসুন, আর আদা তো অবশ্যই দিয়েছি। দিয়ে সব বেটে বুটে নিয়ে একটা জায়গায় মিক্সড করে এই দেখো বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখো, এখানে আমার ডিমটা মানে আমার ডিম নয়, মুরগির ডিম। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই ডিমটা সাদা কেন বলো তো, পেছন দিকটা ভাজা, সামনের দিকটা উল্টে গেছে। তো এই দেখো, গরম জল নিয়ে নিয়েছি, এখানে করে রেখেছি, ডিম কষাতে দেবো। আলু দিয়ে ডিম কষা অবশ্যই করছি। আর এখানে আলু ফুলকপির ভাজা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর এখানে ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না। এখানে মুসুর ডাল করেছি, আর এখানে হচ্ছে মেথি শাক করেছি, আর এখানে সকালে ছেলের বাবাকে টিফিন দিয়েছি, গরম গরম রুটি আর ফুলকপি চচ্চড়ি, সেটা আছে। আর এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত চাপা দেওয়া আছে। একবারে পুরো ভাত চাপা দিলে কী হয় বলো তো, একটু কিরম গলে যায়, আর একটু ঝরঝরে ভাত খেতে খুব ভালো লাগে। তারপর বেলায় তো আরেকবার গরম করতেই হবে আমরা যখন খাবো, ওই জন্য এখন এইভাবে রেখেছি, ছেলেও তো খেয়ে যাবে। আর এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের নিশ্চয়ই বলে দিয়েছি, আর নিশ্চয়ই স্মরণ আছে, কারণ রেগুলার তো আমরা প্রত্যেকেই ডিম কষাটাই সব থেকে বেশি খাই, মাছের ঝোলও খাই, মাছও খাই, সবই খাই। মানুষ তো অদ্ভুত ধরনের জীব, আমরা যা পাই তাই খাই, বোঝাতে পারছি, যা পাই তাই খাই। তো এর মধ্যে এই ডিম কষাটাই আজকে আমার হচ্ছে আলু দিয়ে। এটা হয়ে যাক, কেমন লুক হলো শেষে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার ডিমের কারির একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ, না বললে আর যারা না মানুষকে প্রশংসা করতে না পারে তাদের আমি বলবো, আর একটু মনটা বাড়িয়ে নাও, তাড়াতাড়ি বাড়িয়ে নাও, নিয়ে একটু প্রশংসা করতে শেখো। তোমাদের প্রশংসায় যদি 5টা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, নিশ্চয়ই তোমাদের সেটা কাম্য, মানুষ হিসেবে মানুষ পাশে দাঁড়ানো, তাই না? বোঝাতে পারলাম, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো চলো, আজকে ডিম কষাটা হয়ে গেলে, অবশ্যই আমি আলু দিয়ে করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এখানে যা যা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার ডিমটা চলে যাবে এই ঝুড়িটার তলায়। কেন বলো তো, এই যে এখানে বাটি রেখে দিয়েছি, যে দাঁড়াও, হাতে জোর পাওয়া যায় না শীতকালে, এই যে বাটি রেখে দিয়েছি, এই বাটির মধ্যে করবো। কারণ এই বাটিটা কেন রাখলাম বলো তো, এই তো ওবেলায় ছেলের জন্য একটা ডিম আর একটু আলু তুলে রাখবো, রুটি খাওয়া হয়ে যাবে, আর আমরা বেগুন পোড়া খাবো। বেগুন পোড়া খেতে ভালোবাসে না, খুব একটা ভালোবাসে না, খাবে একটু একটু ছিলকাবে, তো খুব না, যার জন্যই একদম করে রাখলাম। আর আমি একটা পরে খাওয়ার আগে ডিম ভেজে নেবো, ব্যাস হয়ে গেল। তাহলে টোটাল রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, আমার এখানে ডিম কষা হয়ে গেছে এবং চটপট চটপট আমার ডিমটা মানে আলু, এর মধ্যে সর্ষের তেল, জিরে, গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি, বুঝতে পারছেন তো, বেশি তেজপাতা দিইনি। আর একটা বড় দেখে আলু দিয়েছি, আর একটা ছোট দেখে টমেটো, দুটো পেঁয়াজ আর 6 কোয়া রসুন, আর আদা তো অবশ্যই দিয়েছি। দিয়ে সব বেটে বুটে নিয়ে একটা জায়গায় মিক্সড করে এই দেখো বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখো, এখানে আমার ডিমটা মানে আমার ডিম নয়, মুরগির ডিম। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই ডিমটা সাদা কেন বলো তো, পেছন দিকটা ভাজা, সামনের দিকটা উল্টে গেছে। তো এই দেখো, গরম জল নিয়ে নিয়েছি, এখানে করে রেখেছি, ডিম কষাতে দেবো। আলু দিয়ে ডিম কষা অবশ্যই করছি। আর এখানে আলু ফুলকপির ভাজা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, আর এখানে ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না। এখানে মুসুর ডাল করেছি, আর এখানে হচ্ছে মেথি শাক করেছি, আর এখানে সকালে ছেলের বাবাকে টিফিন দিয়েছি, গরম গরম রুটি আর ফুলকপি চচ্চড়ি, সেটা আছে। আর এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত চাপা দেওয়া আছে। একবারে পুরো ভাত চাপা দিলে কী হয় বলো তো, একটু কিরম গলে যায়, আর একটু ঝরঝরে ভাত খেতে খুব ভালো লাগে। তারপর বেলায় তো আরেকবার গরম করতেই হবে আমরা যখন খাবো, ওই জন্য এখন এইভাবে রেখেছি, ছেলেও তো খেয়ে যাবে।
আর এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের নিশ্চয়ই বলে দিয়েছি, আর নিশ্চয়ই স্মরণ আছে, কারণ রেগুলার তো আমরা প্রত্যেকেই ডিম কষাটাই সব থেকে বেশি খাই, মাছের ঝোলও খাই, মাছও খাই, সবই খাই। মানুষ তো অদ্ভুত ধরনের জীব, আমরা যা পাই তাই খাই, বোঝাতে পারছি, যা পাই তাই খাই। তো এর মধ্যে এই ডিম কষাটাই আজকে আমার হচ্ছে আলু দিয়ে। এটা হয়ে যাক, কেমন লুক হলো শেষে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার ডিমের কারির একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ, না বললে আর যারা না মানুষকে প্রশংসা করতে না পারে তাদের আমি বলবো আর একটু মনটা বাড়িয়ে নাও, তাড়াতাড়ি বাড়িয়ে নাও, নিয়ে একটু প্রশংসা করতে শেখো। তোমাদের প্রশংসায় যদি 5টা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, নিশ্চয়ই তোমাদের সেটা কাম্য। মানুষ হিসেবে মানুষ পাশে দাঁড়ানো, তাই না? বোঝাতে পারলাম, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো চলো, আজকে ডিম কষাটা হয়ে গেলে, অবশ্যই আমি আলু দিয়ে করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এখানে যা যা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার ডিমটা চলে যাবে এই ঝুড়িটার তলায়। কেন বলো তো? এই যে এখানে বাটি রেখে দিয়েছি, যে দাঁড়াও, হাতে জোর পাওয়া যায় না শীতকালে, এই যে বাটি রেখে দিয়েছি, এই বাটির মধ্যে করবো। কারণ এই বাটিটা কেন রাখলাম বলো তো? এই তো ওবেলায় ছেলের জন্য একটা ডিম আর একটু আলু তুলে রাখবো, রুটি খাওয়া হয়ে যাবে, আর আমরা বেগুন পোড়া খাবো। বেগুন পোড়া খেতে ভালোবাসে না, খুব একটা ভালোবাসে না, খাবে একটু একটু ছিলকাবে, তো খুব না, যার জন্যই একদম করে রাখলাম। আর আমি একটা পরে খাওয়ার আগে ডিম ভেজে নেবো, ব্যাস হয়ে গেল। তাহলে টোটাল রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। এইবার দেখো বন্ধুরা, আমার সকালের টিফিন নিয়ে চলে এলাম। এই আলু ফুলকপি চচ্চড়ি বললাম, কাঁচা লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন দিয়ে। আর এই যে মাত্র 2টো রুটি নিয়েছি, বেশি নিইনি গো, তোমরা কেউ বলতে পারবে না আমি প্রচুর খাচ্ছি, কেউ কোনোদিন বলতে পারবে না। তো মাত্র 2টো রুটি নিয়েছি, এদিকে 11টা বাজে, আমার প্রেশারের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। আর এই যে মনের মতন করে একদম 1 গ্লাসের থেকে একটু কম চা নিয়ে নিয়েছি। এটা আমার মানধাতা আমার গ্লাস, জানো তো, বহু বছর ধরে চলছে। তো যাই হোক, এই টিফিনটা করে নিই, তারপর আমি তোমাদের কী রান্না করেছি সেটাও শেয়ার করেছি। আবার আমি আসছি, ডিমের কারিটা হয়ে যাক ততক্ষণে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে যদি টিফিন না খেতে পারো, আগে নিজেকে শান্ত রাখো, তারপরে পরিবারকে শান্ত রাখো, তারপরে প্রতিবেশী শান্ত রাখো। এটাই হচ্ছে মানুষ হিসেবে পরম ধর্ম। তো আমি ধর্মটাকে পালন করে নিই। সবাই ভালো থাকো।